হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে লাইলিনের কাপড় ফর্মা পেতে কাটলে কাপড় অনেক কম নষ্ট হবে। তো দেখুন, যে কাপড়টি ভাঁজ করে রাখলাম এটি আমি হাতা কাটিং করে দেখাবো। দেখুন কিভাবে আমি ফর্মাগুলি পেতে নিয়েছি। তারপরে দেখুন সুন্দর করে সেট করে নেবেন, তারপরে এক এক করে এমন করে দাগিয়ে নেবেন। আর একটার সঙ্গে একটা ফর্মা গায়ে গায়ে লেগে থাকলেও অসুবিধা নেই, কারণ আমার সেলাইয়ের কাপড় অনেকটা করেই ফর্মা কাটিংয়ের সময় আমি ধরে নিয়েছি। তারপরে দেখুন এমন সুন্দর করে আগে সেট করবেন, তারপরে এক এক করে সেট করবেন আর দাগিয়ে নেবেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা বুঝে নেবেন, সুন্দর করে কিন্তু এরকম পাতবেন। এইভাবে যদি আপনারা লাইলিনের কাপড় বা মেন কাপড় কাটিং করেন তাহলে অনেক কাপড় কম নষ্ট হবে। তারপরে দেখুন একটা করে বল পিন আটকে নেবেন, কারণ যা গরম পড়েছে ফ্যান চললে সব কাটার পরে উড়ে উড়ে এদিক ওদিক চলে যাবে। তারপর দেখুন এইখান থেকে 2 নিলাম, আর পিঠে যা কাপড় রাখবেন 1 বেশি, তো আমি 6 নিয়েছি। নেওয়ার পরে আর এদিক থেকে 2.5 নিয়েছি, 2.5 আর 2 এর দাগটি মিলিয়ে আমি গোল গলার ব্লাউজ কাটিং করছি, তো গোল শেপ দিলাম। আপনারা চৌকো করলে চৌকো শেপ দেবেন। তারপরে বন্ধুরা এক এক করে কেটে নেব, দাগ অনুযায়ী কেটে নেব। তারপরে বন্ধুরা দেখুন এবারে একটু স্পিডটি বাড়িয়ে দিলাম, ভিডিও তো অনেক বড় হয়ে যায়। তো এক এক করে আমি সব দাগ আন্দাজে কেটে নেব। আর বন্ধুরা অন্যদিন আমি আবার এর মেন কাপড়টি দেখাবো কিভাবে কাটিং করেছিলাম। তো লাইলিনের কাপড় দেখুন আমার কাটিং প্রায় হয়েই গেছে। তো এবার হাতা কাটিং হবে। তো এখানে 2 ভাঁজে আছে, তারপর আর এক ভাঁজ দিলাম, 4 ভাঁজ হয়ে গেল। তো 4 ভাঁজে কাপড়টি রেখে এবারে হাতা কাটিং করবো। তো আরমোলের মাপটি নিয়ে নেবেন। যদি 8 থাকে তাহলে আপনারা 9 নেবেন। তো আমার 9 আছে, তো আমার এটা 10 নিতে হবে। তো আমার 10ই আছে। আর হাতার লম্বাটিও আমি 9 নেব, ওর জন্য লম্বাতে 10 নিলাম, 1 ইঞ্চি বেশি নিয়েছি। আর মুহুরি যা থাকবে হাফ নেবেন। তো আমার 11 আছে, 5.5 নিয়েছি আর 1.5 বেশি। আর এদিক থেকে এই যে 10 10 করে নিয়ে আমি চৌকো একটা বক্স করে নিচ্ছি, কারণ আমার আরমোলের মাপটি ছিল 9, তো 1 বেশি নিয়ে 10। আর এদিক থেকে দেখুন 3.5 আর এখান থেকে 2। তারপরে দাগগুলি মিলিয়ে দেবেন। আর কিভাবে আমি মেলাচ্ছি আপনারা ভিডিওটি দেখে বুঝে নেবেন কোন দাগের সঙ্গে কোন দাগটি মেলাচ্ছি। আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপরে দেখুন দাগ অনুযায়ী আমি কেটে নেব। এই দেখেন মাঝখানে একটুখানি চিহ্ন দিয়ে রাখবো, হাতা বসানোর সময় আমার সুবিধা হবে। তো দেখুন কাটিং হয়ে গেছে। তো দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে এস পার্ট, এটা পান, আর এটা পটল, এটা এল পার্ট, আর এই হচ্ছে হাতা। ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।